আজ আমি শেয়ার করছি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে অল্প সরঞ্জামে চিকেন পোলাও রান্না করা যায়। দেখে নেওয়া যাক। এখানে আমার মা বিরিয়ানির চাল নিয়েছিল, সেটাকে জলে ভিজিয়ে কিছুক্ষণ 1 ঘন্টা মতো ভিজিয়ে জল ঝরার জন্য রেখে দিয়েছিল। তারপরে কড়াইতে তেজপাতা ফোড়ন দিয়ে সেই তেলের মধ্যে মা আলুগুলো ভেজে তুলে রাখলো। এরপর গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো পুড়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজ কুচিগুলো দিয়ে তারপর ওগুলোকে ভাজতে হবে সুন্দর করে। পেঁয়াজ কুচিগুলো ভাজার পরে কাঁচা লঙ্কা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নিতে হবে। এখানে ভালোভাবে নাড়ানো চাড়ানো করার পরে মা একটু লবণ দিয়ে দিল, পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে। লবণ দেওয়ার পরে মার মনে হচ্ছিল একটু তেল কম হয়ে গেছে, তাই মা আর একটু তেল দিল। তারপরে দেখতে পাচ্ছ মশলাগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। পুরোপুরি ভাজা হয়ে গেলার পরে মা আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, যত কিছু বাটা দেওয়া যায় সব বাটা দিয়ে দিল। এখানে মা বলছিল যেই পাত্রে মশলা বাটা হয় সেই পাত্রে ধুয়ে জল দিলে নাকি রান্নার টেস্ট বেশি বেড়ে যায়, তাই মা পাত্রটা ধুয়ে একটু জল ঢেলে দিল। তারপরে একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হ্যাঁ, বিরিয়ানির মশলার প্যাকেট আপনারা অনেকবারই দিতে দেখবেন, কিন্তু একটাই প্যাকেট লাগবে, 10 টাকার প্যাকেট একটাই লাগবে, সেটা থেকে অল্প অল্প করে বারবার দিতে হয়। তারপরে মশলাটা যে ভাজা হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দিলে মাংস দিয়ে দিলাম, মা দিয়ে দিল। মাংসটা দিয়ে দেওয়ার পরে মাংসটা ভাজা হয়ে গেলে ভালো করে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নেওয়ার পর আবার একটু মা বিরিয়ানি মশলা দিয়েছিল। বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে মা আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দিচ্ছিল টক দই। টক দইটা ফেটিয়ে নিতে হতো, কিন্তু সময় ছিল না বলে তাড়াহুড়োর মধ্যে আমরা ফেটিয়ে নিইনি, এমনিই দিয়ে দিয়েছিলাম। তারপরে মা অল্প একটু সামান্য জল দিয়ে সেটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রেখেছিল। ঢেকে রেখে আবার ঢেকে এটা কষাতে হবে। ঢেকে কষালে দেখব খানিকক্ষণ পরে এটা থেকে জল ছেড়ে দেবে মাংস থেকে। যেই মাংস থেকে যে জলটা বেরোবে সেই জলের মধ্যেই মাংসটা সিদ্ধ হবে, বেশি জলের মধ্যে আর দেওয়া লাগে না। এই যে এখানে দেখতে পাচ্ছেন মাংসর জল ছেড়ে দিয়েছে। এই জলটা ভালো করে কষিয়ে শুকিয়ে নিয়ে এর মধ্যে সেই ভেজানো চালগুলো মা ঢেলে দিয়েছিল। আবার চালগুলো ঢেলে দেওয়ার পরে চালের সঙ্গে মাংসটা মিশিয়ে নিতে হবে। এই চালগুলো মাংসের সঙ্গে খানিকক্ষণ, বেশিক্ষণ না, 10-15 সেকেন্ড মতন একটুখানি ভাজা করে কষিয়ে নিতে হবে। নিয়ে এই কড়াইতে ধরবে না বলে মা বড় একটা গামলাতে গরম জল করে নিয়েছিল। সেই গরম জলের মধ্যে কড়াই থেকে সব ট্রান্সফার করে দিল, কারণ কড়াইয়ের মধ্যে সেদ্ধ করা যাবে, মানে ভাপে দেওয়া যাবে না। তারপরে এটার মধ্যে ট্রান্সফার করার পরে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে আবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিল। আলুগুলো দেওয়ার পরে আমার মা আবার নাড়িয়ে চাড়িয়ে নিল। তারপরে পরিমাণ মতো একটু চিনি দিতে হবে। চিনি হচ্ছে যে কোনো রান্নার সব স্বাদটাকে ব্যালেন্স করে। তারপর কৌটোর মধ্যে অল্প একটু দই ছিল, সেটুকুও দিয়ে দিল, এটা না দিলেও হয়। তারপরে ধনেপাতা মাস্ট দিতেই হবে। তারপরে বিরিয়ানি মশলার লাস্ট টাচ, বিরিয়ানি মশলাই শেষবার দিলাম। দেওয়ার পরে একটু পরিমাণ মতো ঘি দিতে হয়। ঘি দেওয়ার পরে যে কী সুন্দর গন্ধ ছাড়ে। তারপরে এটাকে দমে বসিয়ে দিল মা ঢাকা দিয়ে। কিছুক্ষণ টাইম মতন 10-15 মিনিট, 15 থেকে 20 মিনিটের মধ্যেই ঢাকা দেওয়ার পরে হয়ে যায় ঝুরঝুরে পোলাও, একদম সুন্দর রেডি, দেখেই লোভ লাগছে। তারপরে এই যে পরিবেশন হচ্ছে, এবার আপনারা দেখতে পারবেন আমার মা কেমনভাবে ইন্টারন্যাশনালি প্রসেসে এটাকে গার্নিশ করে। এত সুন্দর করে গার্নিশ করবে, নিজের ইচ্ছে মতন যা খুশি দিয়ে পুরো ওটাকে অস্ট্রেলিয়ার বাগান বানিয়ে দিয়েছিল আমার মা। খুবই সুন্দর করে পরিবেশন করার পরে এই যে আমি এক থালা চিকেন পোলাও নিয়ে বসে পড়েছিলাম। খেয়ে দিয়ে সুন্দর করে রিভিউ দিচ্ছিলাম। দারুণ হয়েছিল খেতে। আপনারাও ট্রাই করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন।